চাই না আমি জান্নাত। এক পীর সাহেবের মুরিদ বলছে, চাই না আমি জান্নাত দোজখে ফেলে দে, চাই না আমি জান্নাত দোজখে ফেলে দে, কাফনেতে আমার পীরের নাম লিখে দে, কাফনেতে আমার পীরের নাম লিখে দে। কেন বলেছে জানেন? যে আমি যদি নেকি নাও কামাতে পারি, নামাজ যদি নাও পড়তে পারি, ওই পীর সাহেবের কাফনে যদি আমার নাম থাকে না, বা আমার কাফনে যদি পীর সাহেবের নাম থাকে, এ মাল কার কোয়ালিটি কার বুঝতে পেরে যাবে, তারপর মোটামুটি পার হয়ে যাবো। এইরকম মাপের কোয়ালিটির লোক। এইদিকে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। যার পথে চললে, যার পথে চললে হবে জান্নাতের ঠিকানা, সুবহানাল্লাহ। যার পথে চললে, যার পথে চললে হবে জান্নাতের ঠিকানা, আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সেই নবীকে এক নম্বর কোন জায়গায় পাওয়া যাবে বলেছি? মিজানের পাল্লায়, যেখানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবেন আর উম্মতের জন্য বারবার দোয়া করবেন, আল্লাহ আল্লাহ এই লোকটার জন্য একটা নাকি কম না হয়ে যায়, একটা নাকি যেন কম না হয়ে যায়, একটা নাকি যেন কম না হয়ে যায়। বারবার আমার নবী দোয়া করবেন, বারবার দোয়া করবেন, তারপরেও ওই কিপ্টেদের নাকি কম হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? তারপরেও নবীর নামাজকে যারা পছন্দ করতে পারেনি, ভুয়া মনে করেছে, তাদের কম হয়ে যাবে। ওই সমস্ত মানুষ যারা পীরে বিশ্বাস করেছে পার করে দেবে আমার পীর সাহেব, তাদের নেকি কম হয়ে যাবে, পার হয়ে যাবে বলে টেনশনই করেনি। একটা কথা আছে, চাই না আমি জান্নাত। এক পীর সাহেবের মুরিদ বলছে, চাই না আমি জান্নাত দোজখে ফেলে দে, চাই না আমি জান্নাত দোজখে ফেলে দে, কাফনেতে আমার পীরের নাম লিখে দে, কাফনেতে আমার পীরের নাম লিখে দে। কেন বলেছে জানেন? যে আমি যদি নেকি নাও কামাতে পারি, নামাজ যদি নাও পড়তে পারি, ওই পীর সাহেবের কাফনে যদি আমার নাম থাকে না, বা আমার কাফনে যদি পীর সাহেবের নাম থাকে, এ মাল কার কোয়ালিটি কার বুঝতে পেরে যাবে, তারপর মোটামুটি পার হয়ে যাবো। এইরকম মাপের কোয়ালিটির লোক। এইদিকে ইব্রাহিম নবীও দোয়া করতে পারবে না, ইব্রাহিম নবীও দোয়া করতে পারবে না কিয়ামতের দিনে, মুসা আলাইহিস সালামও দোয়া করতে পারবে না। আপনি পৃথিবীর যে আলেমের কাছেই যাবেন, জিজ্ঞেস করবেন যে আদম নবী কি কিয়ামতের দিন দোয়া করতে পারবেন? বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম পারবেন? নো, there is no opportunity on that day, there is no chance on that day। ওই দিনে কোন রকম কোন সুযোগ থাকবে না, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র মুহাম্মদ ছাড়া আর কেউ সুযোগ পাবে না। আর তুমি বলছো চাই না আমি জান্নাত দোজখে ফেলে দে, কাফনেতে আমার পীরের নাম লিখে দে, একবারে কোনো কাজ হবে না, এগুলো বেকার। যাই হোক, তারপরে আমার সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যদি যদি আপনাকে যদি বাই চান্স যদি আপনাকে ওই মিজানের পাল্লায় খুঁজে না পাই, তাহলে আপনাকে কোথায় খুঁজে পাওয়া যাবে? বাই চান্স যদি আপনাকে মিজানের পাল্লায় না খুঁজে পাই, কোথায় পাওয়া যাবে? আমার নবী তখন বলছে, শোনো গো, একটা জায়গায় আমি নবী না দাঁড়িয়ে থেকে পারবো না, ওই জায়গায় খুঁজলে আমাকে পেয়ে যাবে। শুনবেন না? শুনবেন না? ওই জায়গায় খুঁজলে আমাকে পেয়ে যাবেন। আমার আপনার নবী বলছেন ওই জায়গায় খুঁজলে আপনাকে আমাকে পাওয়া যাবে। নবী আমার বললেন, সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ একটু জলদি বলেন কোথায়? বলেন, আমাকে তোমরা খুঁজতে খুঁজতে তোমরা যদি ওই জায়গায় যাবে যেখানে আমি নবী কাউসারের প্রফেসর হব, আমি যদি কাউসারের ম্যানেজার, আল্লাহ আমাকে বানিয়ে দেবে, কাউসারের পানির ম্যানেজার বানিয়ে দেবে। এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। ইন্না, সবাই সূরাটা জানেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জানেন না? জানেন না? পড়েন আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ নবীজিকে বললেন, নবী গো, আমি আপনাকে কাউসার দান করে দিলাম, কাউসারের ম্যানেজার বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ।
কাউসারের ম্যানেজার কে? নবী। আর মালিক কে? আল্লাহ। মালিক আল্লাহ, কোম্পানি খুলেছেন আল্লাহ। আমাদের কোম্পানির নাম জানেন? Our company name is Islam and the owner name is Allah and the manager name is Muhammadur Rasulullah and the staff name Sahaba Ikram, companion of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, and we are, আমরা এবং সাহাবা ইকরাম এরা হচ্ছে ওই কোম্পানির স্টাফ, আমরা সব কর্মচারী। আমরা আল্লাহর কোম্পানির নাম কি বললাম বলেন? ইসলাম। আর এই কোম্পানির মালিক কে বলেন? আল্লাহ। এই কোম্পানির ম্যানেজার কে বলেন? রাসূল। আর এই কোম্পানির কর্মচারী কারা বলেন? সাহাবা ইকরাম। এবং আমরা সবাই এই কোম্পানির কি কর্মচারী। আমাদেরকে কাজ করে খেতে হবে না? হবে না? কর্মচারী আমরা। আর বলবো তোমার কোম্পানির কাজ করব না, ডিউটি করব না, আর পয়সা নেব আর নেকি নেব, ও সুযোগ নাই। দুনিয়ার কোন কোম্পানিতে ডিউটি না দিয়ে যেমন টাকা পাওয়া যায় না, আল্লাহর কোম্পানির ডিউটি হলো নামাজ, আল্লাহর কোম্পানির ডিউটি হলো রোজা, আল্লাহর কোম্পানির ডিউটি হলো কোরআন শিক্ষা অর্জন করা, আল্লাহর কোম্পানির ডিউটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেসপেক্ট করা, শ্রদ্ধা করা। এগুলো যদি না থাকে, কোম্পানির ম্যানেজারকে শ্রদ্ধা করবে না, আর তুমি কোম্পানির একজন ভালো স্টাফ হবা, তা হবে না। দেখেন কোম্পানিতে যে সমস্ত স্টাফরা একটু বেশি মেহনত করে, তাদের দেখবেন আলাদা একটা প্রমোশন হয়। হয় না? হয় না? কোম্পানিতে যারা ভালো বেশি মেহনত করে 8 ঘন্টা ডিউটির জায়গায় আরো 2 ঘন্টা বাড়তি ডিউটি দেয়। মানে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আবার 1 ওয়াক্ত নামাজ নিজের নামাজ মনে করে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওদের প্রমোশন একটু বাড়বে। বলেন সুবহানাল্লাহ। ওদের প্রমোশন বাড়বে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, একটাও ছাড়বে না, তারাও প্রমোশন পাবে। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজের সাথে এক্সট্রা আবার আরেকটা ডিউটি মনে করে নিজের পক্ষ থেকে, আমার কোম্পানির ভালো হবে, আমার কোম্পানির ভালো হবে, আমার ম্যানেজারের ভালো হবে, এই জন্য ও এক্সট্রা আবার তাহাজ্জুদের নামাজ পড়েছে, তাহলে কি হবে? ওর জন্য প্রমোশন বাড়বে। তো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাউসারের ম্যানেজার, আমার নবী কাউসারের 1 গ্লাস করে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আর আল্লাহর নবী বলবেন, আমার যারা উম্মত আছে তাদেরকে পাঠিয়ে দাও, তাদের হাতে 1 গ্লাস করে পানি তুলে দিই, আর তারা পানি খেয়ে জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে যাওয়ার আগে পর্যন্ত আর জীবনে কোনোদিন তাদের পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের একটা দিন কত বড় হবে গো? দুনিয়ার 1000 বছর যেদিন কাটবে, কিয়ামতের একটা দিন হবে। দুনিয়ার 1000 বছর কাটলে কিয়ামতের একটা দিন হবে। দুনিয়ায় তা আবার দাঁড়িয়ে থাকতে হবে কিয়ামতের দিনে। 10 দিন যদি দাঁড়িয়ে থাকতে হয় কিয়ামতের দিনে, দুনিয়ার 10,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আর করোনাতে ইনজেকশন মারতে গুতা মারছিলেন করে হবে। আমার আগে লাইন দিচ্ছি না, আমি আগে থেকে নাই। রেশনের লাইন দিতে রেশনে গুতা মারেন না, পারেন না? রেশনের লাইনে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারেন না, 1000 বছর দাঁড়িয়ে থাকতে পারবেন তো? 1000 বছর দাঁড়িয়ে থাকা সম্ভব হবে? হবে না। সেদিন কিসের দরকার পড়বে? আল্লাহর আরশের। কিসের দরকার পড়বে বলেন? আল্লাহর আরশের। এরকম আমরা যেমন ছাদের তলায় আছি, আল্লাহ তার বান্দাদেরকে টেনে নিয়ে ছাদের তলায় ভরে নেবে, আর বাকিগুলোকে সব ময়দানে ছেড়ে দেবে, লে পুর, যা ইচ্ছে তাই কর। এখন কত আনন্দ ফুর্তি করবি, কর। তো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাউসারের ম্যানেজার গিলাস হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকবে। যারা দুনিয়াতে মদের বোতল ধরেছে, ওদের আর পানির বোতল ছুটবে না। কথা বুঝতে পারছেন না? আজ থেকে মদ খাওয়া ছেড়ে দিতে হবে যদি কেউ মদ খেয়ে থাকেন, যেখান থেকে যে শুনছেন। যারা মদের বোতল হাতে ধরেছো, নবীর হাতের গ্লাসে অত পবিত্র পানি তোমার হাতে ছুটবে না। অত পবিত্র পানি তুমি নিবা। আর এদিকে জেডি বাংলা অফিসিয়াল চয়েস কিংফিশার, ও দ্যাট ইজ মাই ভেরি চয়েস ওয়াইন। কি দামি আর কি সুন্দর, আমার কাছে কি পছন্দের মদ এগুলা। হ্যাঁ, এইসব মালগুলা তুমি খেতে পছন্দ করেছো, আর ওদিকে নবীর পবিত্র হাতের পানি খাবা। দেয়ার ইজ নো চান্স অন দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের দিনে সেদিন আর সুযোগ হবে না। আজকেই মদের বোতল ছাড়তে হবে আমার আপনার নবীর হাতের কাউসারের পানি পান করার জন্য। ইনশাআল্লাহ আমরা জানো সবাই নবীর হাতের কাউসারের পানি পাই, সেই আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন বলে আমিন। সবারই কাউসারের পানি দরকার আছে, নালে কিন্তু সেদিন গলা দিয়ে রক্ত বেরিয়ে যাবে, সহ্য করতে পারবেন না, এত পিপাসা লাগবে। এই জন্য সেদিন আমার আপনার সবার নবীর হাতের 1 গ্লাস পানির দরকার সবারই আছে। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন
কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী, মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন সুবহানাল্লাহ। আমার নবী মায়ার নবী, আমার নবী দয়ার নবী, মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। এই নবীকে দুঃখ দিলে, এই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আপনাদেরকে বিরক্ত করব না, আর একটা জায়গার কথা বলে শেষ করব। আমি হয়তো লম্বা সময় নেওয়ার জন্য ক্ষমা প্রার্থী। আর একটা জায়গার নাম বলেই আমি আমার আলোচনার ইতির দিকে চলে যাব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি মিজানের পাল্লায় খুঁজে না পাই, তারপরে আপনাকে যদি আমরা কাউসারের ময়দানে খুঁজে না পাই, নবী গো আপনাকে কোথায় খুঁজে পাবো বলুন নবী গো? সঙ্গে সঙ্গে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, যে জায়গাটা মারাত্মক ভয়ঙ্কর জায়গা হবে গো, এর চাইতে ভয়ঙ্কর জায়গা আর কোথাও হতে পারে না। এমন জায়গায় আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদবো আর বলবো, আল্লাহ গো আমার এই উম্মতদেরকে এই জায়গাটা দয়া করে পার করে দেন। আমার নবী বলবেন, যায় দয়া করে এই জায়গাটা পার করে দেন। কেঁদে কেঁদে আমার নবী ব্যাকুল হয়ে যাবেন, আমার উম্মতদেরকে আল্লাহ এই জায়গাটা পার করে দেন। তারপরেও যারা নামাজি হলো না, যারা মাথায় টুপি দিলে ব্যাকডেট মনে করে, যারা মুখে দাড়ি দিলে বুড়ে বুড়ে মনে করে, যারা নিজের নবীর চরিত্রের নবীর স্টাইলটাকে মাথায় টুপি দেওয়া পাঞ্জাবি পরা পায়জামা পরাটাকে যারা দুনিয়ায় স্টাইল মনে করতে পারলো না, যারা প্যান্ট শার্ট পরা জিন্স পরা ছেঁড়া পোশাক পরা, যারা অন্যায় রকম গুলোকে নিজের বন্ধু বানায় নিল, আমার নবী বলছেন তারা হয়তো আর পারবে না। কিন্তু যারা টুপিটাকে নিজের নবীর বন্ধু বানিয়ে নিয়েছে, যারা দাড়িটাকে বন্ধু বানিয়ে নিয়েছে, আমার নবী কিয়ামতের দিন তাদের বন্ধু বানায় নেবেন। বলুন সুবহানাল্লাহ।